সবাই মিলে যেহেতু এত কষ্ট করতেছি এবং এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমরা তো গালি খেতে হয়, আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই তাহলে কিভাবে হবে। বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জেতার পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি থাইল্যান্ডের মূল মঞ্চে উড়ে গিয়েছেন। তবে মূল প্রতিযোগিতায় নামার আগে পুরনো একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের মুখে পড়লেন এই মডেল। পুরনো সেই বিতর্কিত ওয়াশরুম ভিডিও প্রসঙ্গে সম্প্রতি লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত। প্লিজ সবাই একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন আর প্লিজ আমাকে কোনো কিছুর সাথে আপনারা ইনভলভ করেন না। আমি এখানে জিততে আসছি, বাংলাদেশকে জেতাইতে আসছি, এখানে কোনো কিছু অন্য কোনো কিছু না। লাইভে মিথিলা প্রথমে স্বীকার করেন যে ঘটনাটি বহু বছর আগের, প্রায় ৭ থেকে ৮ বছর পুরনো। তিনি দাবি করেন যখন ঘটনাটি ঘটেছিল তখন তারা সবাই ছোট ছিলেন এবং এটি একটি প্র্যাঙ্ক হিসেবে দেখানো হয়েছিল। কোথায় কালকে বিকিনি পরছি সেটা নিয়ে দেখতেছি যে মানুষ ট্রল করতেছে অনেক উল্টাপাল্টা। আমি তো আসলে মানুষ, আমার দেখলে খারাপ লাগে, আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার কিন্তু আজকে কান্না আসতেছে, কারণ এত কষ্ট করতেছে আমাদের দেশের মানুষের জন্য, একটা টাইটেল নিয়ে আসার জন্য। তো আপনারা যদি বিতর্কিত ভিডিওটি নিয়ে তিনি বলেন, আমি আপনাদের প্রথমে যেটা বলতে চাই, যখন ঘটনাটি ঘটেছিল তখন আমরা ছোট ছিলাম। ওই ঘটনাটা যখন ভাইরাল হয় একদল মানুষ বলে আমি সেক্সুয়ালি তাকে হ্যারাস করেছি। তার আগে বলি যে মানুষটা ওয়াশরুমে ছিল সে কিন্তু আমাদের বন্ধু ছিল, আমরা জিনিসটাকে প্র্যাঙ্কের মতো করে দেখিয়েছিলাম। তার ভাষ্য, আমি শুধু ওখানে ছিলাম, ওখানে আপনারা আমাকে দোষ দিতে পারেন না। আপনারা যেহেতু জিনিসটাকে এত বড় করেছেন, ফেসবুকে অনেকবার বলেছি আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আমি ছোট ছিলাম, বুঝিনি, বোকার মতো কাজটা করেছি। তিনি নেটিজেনদের বলেন, আপনারা ৭-৮ বছরের পুরনো ভিডিওতে আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করছেন, আমাকে নেগেটিভ পাবলিসিটি করলে জিততে পারবো না, আমাকে জেতাবে না এরা। বিনোদন ডেস্ক, শোবিজ 24।